আজকে তোমাদের ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের এমসিকিউ লেকচার 4 সলভ করা হবে। এমসিকিউ গুলো তোমাদের জন্য গুড মর্নিং, গুড নাইট হতেই পারে, আমার জন্য কিন্তু এখন গুড নাইট। দেখো শুরু করা যাক। সিক্সটি ওয়ান নাম্বার এমসিকিউ দিয়ে শুরু করা যাক। 61 নাম্বার এমসিকিউ, 61 নাম্বার এমসিকিউ। তার আগে আশা করি এমসিকিউ গুলো তোরা দেখেছিস, সলভ করেছিস, বুঝেছিস, না বুঝলে ক্লাসে ডাউট ক্লিয়ার করেছিস। এখন দেখো 61 নাম্বার নিউমেরিক্যাল কি বলতে চাইছে দেখ। এ কয়েল ইন দ্য শেপ অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। একটা কয়েল আছে, মানে একটা বর্তনী আছে, ইকুইল্যাটারাল মানে সমবাহু ত্রিভুজ আকারে করা আছে। ই সাইড এল, যার বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে এল। কি বললাম? বাহুর দৈর্ঘ্যটা বলেছে এল। is suspended between the pole piece of permanent magnet, মানে দুটো স্থায়ী চুম্বকের মাঝখানে ঝোলানো আছে। মনে কর এটা নর্থ পোল, এদিকে হচ্ছে সাউথ পোল, এর মাঝখানে এই সমবাহু ত্রিভুজাকৃতি কয়েলটা ঝোলানো আছে, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এল। এবার কি বলছে? দ্য ম্যাগনেটিক ফিল্ড বি ইন দ্য পেপার অফ দ্য কয়েল, সরি ইন দ্য প্লেন অফ দ্য কয়েল, মানে ম্যাগনেটিক ফিল্ডটা বি, সেটা হচ্ছে ওই যে কয়েলটা থাকবে সে কয়েলে প্লেনের সঙ্গে এরকম করে থাকবে। তাহলে এরকম থাকার অর্থ হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড যদি প্লেনের সঙ্গে থাকে, সরি ভুল বললাম, এখানে যেটা বলতে চাইছে ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য প্লেন অফ দ্য কয়েল, মানে এটা বলতে চাইছে যে ধরো মনে করো এটা কয়েল আর ম্যাগনেটিক ফিল্ড সেই প্লেনে আছে এরকম, তাহলে এটার এরিয়া ভেক্টর কোন দিকে হবে? এরিয়া ভেক্টর, এটার এরিয়া ভেক্টর এই দিকে, আর ম্যাগনেটিক ফিল্ড এই দিকে আছে। এটা মানে হচ্ছে এইটা, এই যে বলতে চাইছে। তাহলে এরিয়া ভেক্টরের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? না, মাঝখানে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। থাক, পেনটা পেছনে রাখি, প্রয়োজন আবার কাজে লাগতে পারে, কারণ ম্যাগনেটিজম পড়াচ্ছি তো, তোমরা এরকম পেন পেন নিয়ে তো রেডি থাকবে। বলছে ইফ ডিউ টু আ কারেন্ট ইন দ্য রেক্ট্যাঙ্গুলার, মানে যখনই ওই ত্রিভুজাকৃতির মধ্যে কারেন্ট ফ্লো করবে তখন তার উপর একটা টর্ক অ্যাপ্লাই হবে, যেটা টাউ। বলছে দ্য সাইড এল অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ, তাহলে ওই ত্রিভুজাকৃতি যে কয়েলটার বাহুর দৈর্ঘ্য কত হবে ক্যালকুলেট করতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তো দেখো কি করে সলভ করা যায়। না, ফার্স্ট আমরা বুঝে গেছি যে এইটাই কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে, যেহেতু আমরা এমন ভাবে রেখেছি যে এক্ষুনি বললাম এরিয়া এরকম করে রেখেছি, এটা ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, কয়েলটা এটা এরকম করে রেখেছি। তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে? এই দিকে। তাহলে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে টর্কের ভ্যালু বলেছে, না আমরা জানি টাউ ইকুয়ালস টু এম বি সাইন থিটা। তাহলে এম মানে আই ইন্টু এ, এ মানে হচ্ছে এরিয়া। এটা কে? না এটা হচ্ছে কে নয়, এটা হচ্ছে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কি? কারণ এম ইকুয়ালস টু হয় আই এ এন, তাহলে √3/4 ইন্টু এল স্কোয়ার। ম্যাগনেটিক ফিল্ড কত? বি, আর এই থিটা কত বলেছে? 90 ডিগ্রি। সাইন 90 কত? 1। তাহলে এবার এখান থেকে আমাকে এল ক্যালকুলেট করতে বলেছে। তাহলে দেখ টাউ ইন্টু 4, টাউ ইন্টু 4 চলে গেল, নিচে আসবে আই
বি, নিচে আসবে আই বি √3 রুট ইকুয়ালস টু এল। কোন অপশনটা হবে দেখ, তাহলে টুটাকে বাইরে বার করে দে, টুটা বাইরে বার করে দে, টাউ আই বি √3 পাওয়ার হাফ। তাহলে এটা আসছে অপশন বি। অপশন বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 62 নাম্বার। 62 নাম্বার, বিছানায় শুয়ে শুয়ে ভিডিও দেখবি না, ঘুম চলে আসবে। মেঝেতে বসে দেখো অথবা চেয়ার টেবিলে বসে দেখো, বিছানায় বসলেই কিন্তু ঘুম আসবে। তোমরা সব জানো, তাও বিছানায় শুয়ে শুয়ে দেখো, ঘুম চলে আসে, সঠিক সময় কাজ হয় না। কাজ না হোক, আমি আমার ভিডিওটা অফ করে দেবো, ঠিক তাই না? ঠিক আছে, দেখো কি বলছে। ইন সাইক্লোটন রেজোনেন্স কন্ডিশন, আমরা সবাই জানি সাইক্লোটন মেশিনে রেজোনেন্স হতে গেলে কি করতে হয়, যে চার্জ পার্টিকেলটা মুভ করছে, মুভিং চার্জ পার্টিকেলের ফ্রিকোয়েন্সি থাকবে, আর যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা অ্যাপ্লাই করব, মানে যে ইলেকট্রিক ফিল্ডটা ওই মুভিং চার্জ পার্টিকেলকে ফোর্স দেবে, যে ইলেকট্রিক ফিল্ডটা কিরকম ইলেকট্রিক ফিল্ড না এসি মানে অল্টারনেটিং, তাই দুজনের ফ্রিকোয়েন্সি কি হতে হবে, সমান হতে হবে। যদি ফ্রিকোয়েন্সি সমান না হয়, তাহলে সাইক্লোটন মেশিনে যে চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেট করতে পারবে। অর্থাৎ আমরা দেখেই বুঝতে পারছি অপশন এটা হবে কারেক্ট। The frequency of the revolving charged particle is equal to the frequency of the AC voltage. তাহলে আর কিছু দেখারই আমাদের দরকার। নেক্সট কি বলছে 63, a coil carrying the electric current is placed the uniform magnetic field. আচ্ছা, a coil একটা বর্তনী আছে, যে তড়িৎ বহন করছে, তাকে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে, সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে। তারপর আমাকে অপশন দেখতে হবে, অপশনে কি বলতে চাইছে। বলছে টর্ক ইজ ফর্মড, মানে টর্ক সৃষ্টি হবে। হ্যাঁ, আমি যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, আমরা জানি টাউ ইকুয়ালস টু এম বি সাইন থিটা। এই থিটার ভ্যালু 0 আর 180 ডিগ্রি ছাড়া যে কোনো অবস্থানে টর্ক কিন্তু অ্যাপ্লাই হবে, হ্যাঁ টর্ক সৃষ্টি হবে। এবার পরে বলছে যে ইএমএফ ইনডিউসড ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে কোনো ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হয় না, সেটা ক্লাস 10-এ পড়েছিস। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ না হয়, কারেন্ট তৈরি হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এটা তো হবেই না, এটা হবেই না। সি দেখো, বোথ এ এন্ড বি আর কারেক্ট। বাবা, এটা হবে না, আবার এ আর সি কারেক্ট বলছে। হবে না। তাহলে অপশন বি হবে না, অপশন সি হবে না, নান অফ দিস, কোনটাই নয়। এটাও কথাটা ঠিক নয়। হবে কোনটা? এইটা, টর্ক সৃষ্টি হবে। তার জন্য তোমাকে কন্ডিশন বেঁধে দেয়নি, টর্ক সৃষ্টি হবে। যদি থিটা 0 বা 180 ডিগ্রি হয় তখন হবে না, বাকি সব ক্ষেত্রেই হবে। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। 64 নাম্বার কি বলতে চাইছে দেখো, a current coil is subjected to a uniform magnetic field. The coil is orient so that its plane become, আচ্ছা কি বলতে চাইছে, একটি তড়িৎ বহনকারী কুণ্ডলীকে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়েছে। কুণ্ডলীটি কোন দিকে ঘুরবে, কুণ্ডলীটি কোন দিকে ঘুরবে? আচ্ছা দেখ, কোন কুণ্ডলীকে আমরা যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তার উপর টর্ক কিন্তু অ্যাপ্লাই হয়, এটা আমরা সবাই জানি। টর্ক যখনই অ্যাপ্লাই হবে, তাহলে সে ঘুরতে শুরু করবে। তাহলে ঘুরে কোথায় দাঁড়াবে না, যেখানে টর্কটা শূন্য। কারণ আমরা জানি টাউ ইকুয়ালস টু এম বি
সাইন থিটা। থিটা এখানে কি, থিটা হচ্ছে এম আর বি এর মাঝখানে কোণ, মানে এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, দেখ যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, ধরো এইটা, এটা এরিয়া ভেক্টর কোন দিকে, পেছনে পেনটা আছে বার করলাম, দেখেছো পেছনে পেন থাকার কত সুবিধে। তাহলে এরিয়া ভেক্টর এইদিকে, এইদিকে তোমাদের দিকে এরিয়া ভেক্টর, আর ম্যাগনেটিক ফিল্ড এইদিকে বলছে পারপেন্ডিকুলার, দুটোর মাঝখানে কোণ কত, 0 ডিগ্রি। সাইন থিটা কত, সাইন থিটা হচ্ছে 0 তে 0, তাহলে টর্ক কত, 0। তাহলে ঘুরে ফিরে সে কি আসবে না, সে স্থির অবস্থায় আসতে চায়, মানে যেখানে টর্কটা 0। তাহলে অপশন ডিটা হবে কারেক্ট, অপশন ডিটা হবে কারেক্ট। নেক্সট এমসিকিউ, কারেন্ট সেন্সিটিভিটি অফ আ মুভিং কয়েল গ্যালভানোমিটার, মানে মুভিং কয়েল গ্যালভানোমিটারে আমাকে কারেন্ট সেন্সিটিভিটি বলে দিয়েছে 5 ডিভিশন পার মিলি অ্যাম্পিয়ার। ইটস ভোল্টেজ সেন্সিটিভিটি মানে বিভব সুবেদিতা এটাও বলে দিয়েছে, কি বলেছে, কত বলেছে, কত বলেছে, কত বলেছে, 20 ডিভিশন পার ভোল্ট। আচ্ছা খুব ভালো কথা, ওটা আছে মিলি ভোল্ট, এটা আছে ভোল্ট, খুব গন্ডগোলে কারবার। অর্থাৎ ইউনিটটা কথা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, আমাকে নয় তোমাদের মাথায় রাখতে হবে। The resistance of the galvanometer is, এই গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স কত হবে ক্যালকুলেট আমাকে করতে হবে। দেখ আমরা কারেন্ট সেন্সিটিভিটি সমান কি জানি, না আমরা জানি কারেন্ট সেন্সিটিভিটি ইকুয়ালস টু এন এ বি বাই সি। সি কে বলা হয় টরসিওনাল রিজিডিটি, ব্যবর্ত দৃঢ়তা। এনটা কি, নাম্বার অফ টার্নস, যে কয়েলটা থাকে সে কয়েলের পাক সংখ্যা। এটা কি, এরিয়া। বিটা কি, ম্যাগনেটিক ফিল্ড। ভোল্টেজ সেন্সিটিভিটি কত হয় না, ভোল্টেজ সেন্সিটিভিটি হয় এন এ বি বাই সি আর। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে এটা বলতে পারি আইসি বাই আর। তাহলে আর ইকুয়ালস টু আইএস বাই আইভি। তাহলে কারেন্ট সেন্সিটিভিটি ভ্যালু কত দিয়েছে, 5 দিয়েছে 5, কিন্তু ওটা আছে মিলি মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার গেলে কি হতো না, আমরা জানি 1 মিলি অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। তাহলে 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে নিচে আছে, তাহলে উপরে যাবে, তাহলে এটা হচ্ছে অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিতে হবে, তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার 3। পাই হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভিটি কত আছে 20, তাহলে 5 4 20, এটা হচ্ছে 1000 বাই 4 মানে হচ্ছে 250, অর্থাৎ রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে 250 ওহম। নেক্সট এমসিকিউ, আহা হা হা হো 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 হো, কি বলে অঙ্ক, দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। বলছে 66 ও সরি 66 নাম্বার এমসিকিউ। In an ammeter, 0.2 of main current passes through the galvanometer. 0.2% of main current passes through the galvanometer. মানে আমি যে লাইনে কারেন্টটা পাঠাবো সে তার 0.1% কারেন্ট কোথা দিয়ে যাবে না গ্যালভানোমিটার দিয়ে যাবে। The resistance of the ammeter will be, তাহলে অ্যামমিটার রেজিস্ট্যান্স কত হবে আমাকে ক্যালকুলেট করতে হবে। কি বললাম, অ্যামমিটার রেজিস্ট্যান্স কত হবে ক্যালকুলেট করতে হবে, এবং গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স বলে দিয়েছে জি। গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত বলেছে জি।
তাহলে গ্যালভানোমিটারকে যদি অ্যামমিটারে কনভার্ট করতে হয় তাহলে তাহলে তাইলে কি করতে হবে না রেজিস্ট্যান্স কমাতে হয়, শান্ট ব্যবহার করতে হবে। শান্ট, SHUNT, শান্ট, এটা হচ্ছে গ্যালভানোমিটার। এখানে মনে করো কারেন্ট আসবে 100, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে যাবে কত না 0.1, না সরি 0.2, তাহলে বাকি কারেন্ট কার মধ্যে যেতে হবে, শান্টের মধ্যে যেতে হবে, না হলে গ্যালভানোমিটার পুড়ে যাবে। তাহলে পুড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য কি লাগাবো, শান্ট। শান্ট, ষাঁড় নয়, ষাঁড় নয়, অনেকে ষাঁড় ফাঁড় বলে ফেলে, ষাঁড় নয়, শান্ট, শান্ট, SHUNT, শান্ট, শান্ট, এস। তাহলে এখানে কারেন্ট কত আসবে, 100 মাইনাস 0.2। তাহলে এই দুটো কোন কম্বিনেশন আছে, প্যারালাল কম্বিনেশন আছে। প্যারালাল কম্বিনেশনে কি সমান হয়, ভোল্টেজ। তাহলে 0.2 ইন্টু জি ইকুয়ালস টু 100 মাইনাস 0.2 ইন্টু এস। এখানে এসটা বার করবি, এসটা জি দিয়ে বেরোবে, এসটা কি দিয়ে বেরোবে, জি দিয়ে। তাহলে এখানে এখানে এই পুরো সিস্টেমটাই হচ্ছে অ্যামমিটার। এর রেজিস্ট্যান্স বার করতে হবে। দুটো রেজিস্ট্যান্স কিসে আছে, প্যারালাল কম্বিনেশন আছে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, গুণফল বাই যোগফল। তাহলে অ্যামমিটারে যে রেজিস্ট্যান্সটা হবে, অ্যামমিটারে যে রেজিস্ট্যান্স হবে সেটা কত হবে না, সেটা হবে জি ইন্টু এস বাই জি প্লাস এস। এস এর মানটা বসিয়ে দিলে অ্যান্সারটা জি দিয়েই বেরোবে। বাকিটা তোমরা বাড়িতে ক্যালকুলেশন করবে, সব ক্যালকুলেশন আমি করে দেবো, এটা হতে পারে না। তোমরা শুধু দেখবে আর টুকবে, এটাও হতে পারে না। কি ঠিক বললাম তো নাকি? নেক্সট কি বলতে চাইছে শোনো, 67 নাম্বার, 67 নাম্বার মানে এমসিকিউ। এ মিলিভোল্ট মিটার অফ 25 মিলিভোল্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাকেটে কি বলেছে পরে দেখছি। একটা মিলিভোল্ট মিটার আছে যে 25 মিলিভোল্ট, মিলিভোল্ট 10 টু দি পাওয়ার -3, 1 ভোল্ট সমান 10 টু দি পাওয়ার -3। মানে এই যে মিলিভোল্ট মানে আমি যেটা বলতে চাইছি 1 মিলিভোল্ট 10 টু দি পাওয়ার -3 ভোল্ট, এটা বলতে চাইছি। বলছে রেঞ্জ is to be converted into a ammeter 25 ampere range। বাবা কি বলে শোনো গো, কি বলে শোনো গো, যে ভোল্টমিটার মাপতে পারে 25 মিলিভোল্ট, 25 মিলিভোল্ট, তাকে অ্যামমিটারে কনভার্ট করতে হবে। যে কত মাপবে, 25 অ্যাম্পিয়ার মাপবে। দ্য ভ্যালু অফ দ্য নেসেসারি শান্ট, শান্ট তো ব্যবহার করতেই হবে। কতটা শান্ট তুমি ব্যবহার করবে, সেই শান্টের ভ্যালু আমাকে ক্যালকুলেশন করতে, দেখা যাক কি করে ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা ভোল্টমিটার, ভোল্টমিটার। এই ভোল্টমিটার কত কারেন্ট খেতে পারে আমি জানি না। খেতে পারে মানে খাওয়ার কথা বলছি না, খাওয়ার কথা বলছি না। যে কারেন্ট গেলে ও বেঁচে থাকবে, তার চেয়ে বেশি গেলে পুড়ে ছাই হয়ে যাবে, তার কথা বলছি। সেটা আমি জানি না, আমি ধরলাম সেটা হচ্ছে আইভি। এবার শান্ট লাগাবো, শান্ট 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 লাগাবো। এই পুরো জিনিসটা কিসে কনভার্ট হবে বাবু, বাবু গো বাবু, এটা কনভার্ট হয়ে যাবে অ্যামমিটারে, কনভার্ট হয়ে যাবে। যে কত মাপবে, 25 মাপবে। তাহলে এখানে কত আসবে, 25। ঠিক আছে, 25 এলো, এখানে আইভি গেল, তাহলে এখানে যাবে
25 মাইনাস আইভি। এবার আমাকে কোশ্চেনে বলেছে ভোল্টমিটার কারেন্ট নেগলিজিবল, মানে ভোল্টমিটার দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে নেগলিজিবল করতে হবে, উপেক্ষা করতে হবে। ঠিক আছে, এই দুটো কোন কম্বিনেশন আছে? প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে আইভি আইভি ইন্টু ভোল্টমিটার রেজিস্ট্যান্স কত জানি না, আমি জানি না, আমি ধরলাম ভোল্টমিটার রেজিস্ট্যান্স ধরলাম, কত ধরবো বাবু? ধরে নেই কিছু একটা আর ভি, ভোল্টমিটার রেজিস্ট্যান্স। তাহলে আইভি ইন্টু আর ভি ইকুয়ালস টু এইটা, এইটা মানে এইটা 25 মাইনাস আইভি ইন্টু শান্ট। এইটা কি? কারেন্ট যে ভোল্টমিটার দিয়ে যাচ্ছে, আর আরটা কি? ভোল্টমিটার রেজিস্ট্যান্স। দুটোকে গুণ করলে কি পাবো? ভোল্টমিটারের ভোল্টেজ ডিফারেন্স। সেটা কত মাপতে পারে? 25 মিলিভোল্ট, মানে 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। 25 আর এই আইভিটাকে কি করতে বলেছে? আর নেগলেক্ট করতে বলেছে। সত্যি নেগলেক্ট করতে হবে, কারণ ভোল্টমিটারকে আমরা এমন ভাবে বানাতে হয় যাতে ভোল্টমিটারের মধ্যে কম কারেন্ট যায়, তাহলে ভোল্টমিটার যে ভোল্টেজটা মাপবে তার অ্যাকুরেসি পরিমাণটা বেশি হবে। এটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতেও আলোচনা করেছি। তাহলে এটা 0 ইন্টু এস। আশা করি তোমরা এস এর মান বার করতে পারবে। এই তো 25 কেটে যাবে, এটা করলে তো বেরিয়ে যাবে, তো বোঝাই যাচ্ছে কত হবে। অপশন এ। তাহলে অপশন এ কি হবে? কারেক্ট। নেক্সট, এ গ্যালভানোমিটার has a coil resistance 100 ohm। আচ্ছা, এটা গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স কত বলেছে? 100 ওহম, ক্যাপিটাল জি, 100 ওহম, and give a full scale deflection, মানে আমি যেটাকে বলি খেতে পারে, যেটা এটা ম্যাক্সিমাম ফুল স্কেল ডিফ্লেকশন, যে কারেন্টটা দিলে গ্যালভানোমিটারে কাটা লাস্ট দাগ পৌঁছবে, তার চেয়ে বেশি দিলে গ্যালভানোমিটার ফুরুত মানে পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। সেই ফুল স্কেল ডিফ্লেকশনের ভ্যালু বলে দিয়েছে 30 মিলি অ্যাম্পিয়ার। বাহ, খুব ভালো। 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ম্যাক্সিমাম সহ্য করতে পারে, তার চেয়ে বেশি দিও না, দিলেই গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে। এবার বলছে if it is work as the voltmeter 30 ভোল্ট রেঞ্জ, মানে তোমাকে এটাকে ভোল্টমিটারে কনভার্ট করতে হবে যে 30 ভোল্ট মাপতে পারবে। কত মাপতে পারবে বললাম? 30 ভোল্ট মাপতে পারবে। the resistance required to the added will be, কি পরিমাণ রেজিস্ট্যান্স তুমি অ্যাড করবে সেটা বলো। না, আমরা গ্যালভানোমিটারকে যখন ভোল্টমিটারে কনভার্ট করব, আইডিয়াল ভোল্টমিটার রেজিস্ট্যান্স কত হয় আমরা জানি, ইনফাইনাইট হয়। কত হয়? ইনফাইনাইট হয়। তাহলে ভোল্টমিটারে কনভার্ট করতে গেলে রেজিস্ট্যান্স বাড়াতে হবে, আর রেজিস্ট্যান্স বাড়ে কোন সমবায় সোনা? সিরিজ কম্বিনেশনে। অর্থাৎ বাইরে থেকে যে রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে, কোন কম্বিনেশনে করবে? সিরিজ কম্বিনেশনে করবে। ঠিক আছে, করে ফেলি। এটা হলো গ্যালভানোমিটার জি, এর সঙ্গে রেজিস্ট্যান্স অ্যাড করব, সেটা ধরলাম এক্স। এক্স আমার একটা বন্ধু ছিল, অবাঙালি বন্ধু, ওই এক্স কে বলতো এক্স, এক্স এক্স কি বলতো? এক্স, মাঝে মাঝে মনে পড়ে যায়। এটা ভাব, এটা হচ্ছে এক্স, এক্স। তো এবার এবার গ্যালভানোমিটার তো খেতে পারবে কত না 30 মিলি অ্যাম্পিয়ার, তার চেয়ে তো বেশি দেওয়া যাবে না, কারণ সিরিজে আছে, বেশি দিলে বেশি কারেন্ট চলে যাবে, গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে, আর তুমি কি বা কাজ করবে, কি বা তুমি এক্সপেরিমেন্ট করবে। তাহলে এখানে আসবে
আইজি 30 milliampere, 30 into 10 to the power -3 ampere। একদম ঠিক। আচ্ছা, এরা দুজনে মিলেমিশে সোনামোনা আমার, দুজনে মিলেমিশে কিসে কনভার্ট হবে? ভোল্ট মিটারে কনভার্ট হবে। যে কত ভোল্ট মাপবে? 30 ভোল্ট মাপবে বলে দিয়েছে। তাহলে রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, ছোটবেলা থেকে পড়ছি, ইকুয়ালস টু ভোল্ট। সেই ভোল্ট কত? 30 বলে দিয়েছে। জি এর ভ্যালু কত বলেছে? 100 বসিয়ে দিয়ে এক্স এর ভ্যালু ক্যালকুলেশন করে বার করবে, ওটাই হবে স্যার। নেক্সট এমসিকিউ দেখো, a galvanometer having a coil of resistance 60 ohm, full scale deflection। একটা গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স বলে দিয়েছে 60 ওহম, ফুল স্কেল ডিফ্লেকশন, মানে গ্যালভানোমিটারের মধ্যে ফুল স্কেল ডিফ্লেকশন হবে when the current 1 ampere passes through it। যখন 1 ampere কারেন্ট যাবে তখন গ্যালভানোমিটার ফুল স্কেল ডিফ্লেকশন দেখাবে, তখন গ্যালভানোমিটার ফুল স্কেল ডিফ্লেকশন দেখাবে, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তারপর দেখি কি বলতে চাইছে। মানে এটা খেতে পারে, এটা হচ্ছে আইজি। কে খেতে পারে? গ্যালভানোমিটার খেতে পারে। তোমাদের খাওয়ার কথা বলছি না, তোমরা কারেন্ট খেলেই মূর্ছা যাবে। ঠিক আছে, ইট ক্যান বি কনভার্টেড ইনটু অ্যামমিটার টু রিড দ্য কারেন্ট পাসেস 5 অ্যাম্পিয়ার। তাহলে এই গ্যালভানোমিটারটাকে অ্যামমিটারে কনভার্ট করতে হবে। কত কনভার্ট করব? অ্যামমিটারে কনভার্ট করব। যে কত মাপবে? না 5 অ্যাম্পিয়ারে মাপবে। তাহলে গ্যালভানোমিটারকে যদি অ্যামমিটারে কনভার্ট করি, আমরা জানি সবাই কি করতে হবে। আইডিয়াল অ্যামমিটার রেজিস্ট্যান্স কত হয়? গোল্লা। গোল্লা মিন 0। রেজিস্ট্যান্স কমাতে হবে। রেজিস্ট্যান্স কমাতে গেলে কি করতে হবে? না আমাকে প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করতে হবে গ্যালভানোমিটারের সঙ্গে, মানে শান্ট লাগাতে হবে, শান্ট। তাহলে গ্যালভানোমিটারের সঙ্গে গ্যালভানোমিটার যে খেতে পারে কত? আইজি, আইজি, আইজি খেতে পারে। এর সঙ্গে শান্ট লাগালাম, শান্ট, এস, শান্ট লাগিয়েছি। এই পুরো জিনিসটা কিসে কনভার্ট হয়ে গেল? সোনামোনা আমার, এই পুরো জিনিসটা কনভার্ট হয়ে গেল অ্যামমিটারে, কনভার্ট হয়ে গেল। কিসে কনভার্ট হলো? অ্যামমিটারে কনভার্ট হলো। অ্যামমিটার, অ্যামমিটারে কনভার্ট হলো। এবার শোনো অ্যামমিটারে তো কনভার্ট হলো, আমিও বুঝতে পেরেছি। 5 মিলি অ্যাম্পিয়ার, 5 মিলি অ্যাম্পিয়ার আসবে, সরি 5 অ্যাম্পিয়ার আসবে, 5 অ্যাম্পিয়ার আসবে। এ খেতে পারে কত? আইজি। একে খেতে হবে কত? 5 মাইনাস আইজি। কি বার করতে হবে রে আমাকে? কি বার করতে হবে রে? আচ্ছা, কি বার করতে হবে দেখি, ভুলে গেলাম। কেন ভুলে যাচ্ছি? কেন ভুলে যাচ্ছি? গ্যালভানোমিটার, রেজিস্ট্যান্স, ফোকাল ডিফ্লেকশন, অ্যামমিটার। আচ্ছা, অপশন দেখে ধরতে হবে, অপশন দেখে ধরতে হবে। প্যারালাল কম্বিনেশনে কত রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। সিরিজ গুলো তো হবেই না অ্যান্সার, তো বুঝেই গেছি। কারণ গ্যালভানোমিটারকে অ্যামমিটারে কনভার্ট করতে রেজিস্ট্যান্স কমাতে হবে, রেজিস্ট্যান্স কমাতে গেলে প্যারালাল কম্বিনেশন। মানে বুঝতে পারছি সি বা ডি এর মধ্যে কোনো একটা হবে। তো ঠিক আছে, তাহলে আইজি, আইজি কত? আইজি কত? আইজি 1 1 ইনটু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত? 60। তাহলে এর দু প্রান্তে ভোল্টেজ, এখানে ভোল্টেজ কত? না এখানে এস ইনটু ইনটু কারেন্ট 5 মাইনাস
5 minus 1 1 1 1 1 1 হ্যাঁ 1। এবার এখান থেকে s এর ভ্যালু বার করতে হবে। s এর ভ্যালু বার করবি এবং যে s এর ভ্যালু যেটা বেরোবে সেই ভ্যালুটা কিসে কানেক্ট করেছিস, গ্যালভানের সঙ্গে প্যারালাল কন্ডাক্টরে কানেক্ট করেছিস, সেই অপশনটা হবে। অপশনটা তোমরা শোনা একটু খুঁজে নিও, একটু খুঁজে নিও অপশনটা। আচ্ছা, নেক্সট 70 নাম্বার। ওদের পথে পথে কখন যে সময় চলে যায় বুঝতে পারিনি। এখন 12টা বাজতে 15 মিনিট বাকি, সময় চলছেই, সময় চলছে, সময় চলছে। এবার দেখ কি বলছে। A galvanometer of resistance 50 ohm is connected to a battery of 3 volt. একটা গ্যালভানোমিটার আছে যার রেজিস্ট্যান্স কত বলেছে, 50 ওহম, is connected 3 ভোল্ট ব্যাটারি, 3 ভোল্ট ব্যাটারির সঙ্গে কানেক্ট করা আছে, with a resistance 2590 in series। বাবা, মানে গ্যালভানোমিটার তো ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছে, তার সঙ্গে আরো রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করেছে, মানে ব্যাপারটা এরকম করেছে। এটা একটা ব্যাটারি যার ইএমএফ 3 ভোল্ট, এখানে আছে একটা গ্যালভানোমিটার যার রেজিস্ট্যান্স বলে দিয়েছে 50, কত বলেছে 50 মানে 50 ওহম, এটা মাথায় রাখ, মানে 50 নয় 50 ওহম। এটা আর সঙ্গে কি লাগাতে হবে, কি লাগাতে হবে, রেজিস্ট্যান্স লাগাতে হবে। কত লাগাবে তুমি, 2950 ওহম কানেক্ট করবে। তাহলে এখন কত কারেন্ট যাবে, কত কারেন্ট যাবে না, I ইকুয়ালস টু যাবে 3/2950 প্লাস 50, এই পরিমাণ কারেন্টটা যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা আমি বুঝতে পেরেছি, এটা আমি বুঝতে পেরেছি। মানে 3000, মানে 1/1000 মানে 1 মিলি অ্যাম্পিয়ার। পাক্কা? এই পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। না না আমি বলছি না, আমি তো বুঝতে পেরেছি, তোরা পেরেছিস তো, সেটা কথা বলছি। তারপরে কি বলছে দেখছি, বলছে এই যে কারেন্টটা আছে, এই কারেন্টটা দিলে ফুল স্কেল ডিফ্লেকশন হবে 30 ডিভিশন, মানে গ্যালভানোমিটারে যে 30 ঘর আছে, এই কারেন্টটা দিলে গ্যালভানোমিটারের কাঁটা একদম 0 থেকে টুস করে একদম চলে যাবে কত 30, 0 থেকে 30। কত দিতে হবে, 1 মিলি অ্যাম্পিয়ার দিতে হবে। আচ্ছা, ভালো কথা, অসুবিধে কি আছে, না না খুব একটা ভালো কথা নয়। তারপরে বলেছে ইন অর্ডার টু রিডিউস দিস ডিফ্লেকশন 30 ডিভিশন, সরি 20 ডিভিশন, তাহলে এই কারেন্ট গেলে 30 ডিভিশন মানে গ্যালভানোমিটারে কাঁটা 30 ঘর বন্ধ হবে। বলছে এই একই কারেন্ট দেব, গ্যালভানোমিটারে কাঁটাকে 20 ঘর পর্যন্ত নাড়াতে হবে। বাবা, মানে লাস্ট 20 ঘর নিয়ে যেতে হবে। The resistance in series should be, the resistance in series should be, কত রেজিস্ট্যান্স তুমি সিরিজের সঙ্গে কানেক্ট করবে বার করতে বলেছে। তো দেখা যাক, আমরা 30 ডিভিশনের জন্য 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দিই, 1 ডিভিশনের জন্য 1/30, 20 ডিভিশনের জন্য এটা দেবো আমরা, এই পরিমাণ দিতে হবে, এই পরিমাণ কারেন্ট দিতে হবে মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাতে
ও কিন্তু মাপবে কত ভোল্ট, ও 3 ভোল্ট কিন্তু মাপবে, ও মাপবে কত ভোল্ট, ও মাপবে কিন্তু 3 ভোল্টই মাপবে। তো ঠিক আছে, দেখা যাক, মাপবে 3 ভোল্ট না, আচ্ছা আচ্ছা, তাহলে এই কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স মানে 2/3 ইন্টু 10⁻³ ধরলাম ইন্টু রেজিস্ট্যান্স এক্স, সেটা কত মাপবে না, আগে মাপতো 3, এখনো মাপবে 3 ভোল্ট। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেশন করে বার করবে, হ্যাঁ বার করবে। এবার যে এক্স বেরোবে সেটা গ্যালভানোমিটার শুদ্ধ রেজিস্ট্যান্স বেরোবে, মানে রেজিস্ট্যান্সটা গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স প্লাস যে রেজিস্ট্যান্স তুমি অ্যাড করবে, দুটো একসঙ্গে বেরোবে। এবার এখান থেকে 50 ওহম বিয়োগ করলে এক্সটার কত রেজিস্ট্যান্স তুমি অ্যাড করবে সেইটার বেরিয়ে যাবে। আশা করি তোমরা এটা করতে পারবে, বাড়িতে করবে, ঠিক আছে। নেক্সট, the resistance of an ammeter is 13 ohm. Resistance of an ammeter বলেছে 13 ohm. Its scale gradually for current up to 10 ampere. তাহলে কি বলতে চাইছে, একটা অ্যামমিটার রেজিস্ট্যান্স 13 ওহম, 13 ওহম, যে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট গ্রহণ করতে পারে, নিতে পারে, সহ্য করতে পারে, আচ্ছা বেশি গেলে পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক আছে, আফটার এন অ্যাডিশন শান্ট, আবার শান্ট অ্যাড করতে বলছে, কানেক্টেড টু দিস অ্যামমিটার ইটস বিকাম পসিবল টু মেজার দ্য কারেন্ট আপ টু 750 অ্যাম্পিয়ার বাই দিস মিটার। মানে পরিষ্কার কথা আমাকে বলতে চাইছে যে যে অ্যামমিটার যা রেজিস্ট্যান্স 13 ওহম, যে মাপতে পারে 100 অ্যাম্পিয়ার, তাকে দিয়ে মাপাতে হবে কত না 750 অ্যাম্পিয়ার। তার জন্য তুমি কত ভ্যালু শান্ট কানেক্ট করবে ওটা আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে। তো ক্যালকুলেশন করি আমরা, অসুবিধে কি আছে। তাহলে এটা অ্যামমিটার, অ্যামমিটার, অ্যামমিটার রেজিস্ট্যান্স কত 13 ওহম, তো 13 নয়, কি বললাম 13 ওহম। হ্যাঁ, এবার এ খেতে পারে কত 100 অ্যাম্পিয়ার, তাই বলে দিয়েছে 100 বলে দিয়েছে। এবার এটাকে মাপতে হবে 750, এখানে আসবে কত 750, বেশি দিও না বন্ধু, উড়ে যাবে, বাঁচাতে হবে, শান্ট লাগাও, শান্ট। তাহলে এই শান্ট এস, এটা হচ্ছে শান্টের রেজিস্ট্যান্স, তাহলে এখানে কত যাবে 750 মাইনাস 100, তাহলে এখন এটা কত মাপবে 13 ইন্টু 100 মানে ভোল্ট, এটা হচ্ছে 750 মাইনাস 100 ইন্টু এস, এখান থেকে এস এর ভ্যালু ক্যালকুলেট করলেই অ্যান্সার বেরিয়ে যাবে, বাস অ্যান্সার বের করে নেবে তোমরা। নেক্সট, to convert a galvanometer into a voltmeter, গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে কনভার্ট করতে বলছে, এ তো আমরা বুঝেই গেছি। গ্যালভানোমিটারকে যদি ভোল্টমিটারে কনভার্ট করতে হয় রেজিস্ট্যান্স তো বাড়াতে হবে, আর রেজিস্ট্যান্স যদি বাড়াতে হয় তাহলে সিরিজ কম্বিনেশনে কানেক্ট করতে হবে। কেন রেজিস্ট্যান্স বাড়াতে হবে না আইডিয়াল ভোল্টমিটার রেজিস্ট্যান্স ইনফাইনাইট। কেন ইনফাইনাইট হয় না ভোল্টমিটারের মধ্যে যত কম কারেন্ট যাবে তত সে অ্যাকুরেট ভ্যালু
মেজারমেন্ট করতে পারবে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট বলছে এ রেক্ট্যাঙ্গুলার শেপ অফ ওয়্যার 10 অ্যাম্পিয়ার কারেন্ট। আচ্ছা, এই একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাচ্ছি, তোরাও দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি। এই রেক্ট্যাঙ্গুলার শেপ where the current 10 ampere current is placed uniform magnetic field, সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। ভালো কথা, অসুবিধে কি আছে? যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু 0.5 টেসলা এবং যে তারের মধ্যে কারেন্টটা যাচ্ছে সেটা 10 অ্যাম্পিয়ার, মানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, the magnetic force on segment CD এই সিডির উপর কি পরিমাণ ফোর্স লাগবে এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখ, ম্যাগনেটিক ফোর্স লাইন কিন্তু এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে ম্যাগনেটিক ফোর্স লাইন, আর এই তারটাতে কারেন্টটা এই দিকে ফ্লো হচ্ছে। তাহলে দেখ, এটা কি? এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি যদি হয়, এইটাও কত হবে? 60 ডিগ্রি। আর ভেক্টরে কোনটা, এটা বাইরে কোনটাই হয়? অ্যাকচুয়াল এই কোণ দুটোই সেম। এটা 60 হলে এটা 60 হচ্ছে, এটা ঠিক আছে। এখানে কিন্তু ভেক্টর দুটো মাঝখানে কোণ হচ্ছে 60 ডিগ্রি। মানে ভেক্টর দুটো মানে কি? ম্যাগনেটিক ফিল্ড এবং আইডিয়াল, এই দুটোর মাঝখানে কোণ হচ্ছে 60 ডিগ্রি। লেন্থ কত বলেছে সিডি ওয়্যারের? 5/100 মিটার। থিটা কত বলেছে? 60 ডিগ্রি বলেছে। ম্যাগনেটিক ফিল্ড তো বলেছে নিশ্চিত, হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড বলেছে 0.5 টেসলা। এবার ফোর্স বার করতে বলেছে। ফোর্স বার করার ফর্মুলা কি? আমরা সবাই জানি F = I LV sin থিটা। I কত বলে দিয়েছে? I বলেছে 10 অ্যাম্পিয়ার। সব দেওয়া আছে সোনা, অ্যান্সারটা খালি বার করলেই হবে। ঠিক? নেক্সট এমসিকিউ। দাঁড়া, জল খাই। দেখ 74 নাম্বার এমসিকিউ কি বলতে চাইছে দেখ। Bx By are the magnetic field at the center of the two coil X and Y. তাহলে দুটো কয়েল আছে, মানে বৃত্তাকার কুণ্ডলী, একটা X আর Y, যাদের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছে Bx আর এটা হচ্ছে By বলে দিয়েছে কোশ্চেন রেসপেক্টিভলি। ও তো সেন্টেন্সে মাঝখানে লাগাতেই, মানে শেষে লাগাতেই হবে, তো সবাই জানিস। ইজ ক্যারিং দ্য ইকুয়াল কারেন্ট, দুটো কুণ্ডলীর মধ্যে সমপরিমাণ তড়িৎ বহন হচ্ছে। ইফ দ্য কয়েল X 100 টার্নস and 20 সেন্টিমিটার রেডিয়াস, Y যে কয়েলটা আছে 400 টার্নস and 20 সেন্টিমিটার রেডিয়াস, রেশিও অফ দ্য Bx and By। দেখো ভালো করে, তাহলে Bx সেন্টারে কত হয়? μ0 n1 ধরলাম, I μ0 ni/2 রেডিয়াস ধরলাম a1 রেডিয়াস। তাহলে By = μ0 n2 I/2 a2। তাহলে By কি বার করতে বলেছে দেখি? সরি কেন বললাম, তুর যখন তখন সরি বলে দিচ্ছি কেন? Bx/By এর রেশিও চেয়েছে, Bx/By এর রেশিও চেয়েছে।
তাহলে bx by by equals to n1 by n2 into a2 by a1। কোনো ইউনিট চেঞ্জ করার দরকার নেই, এখানে বসিয়ে দেবে, অ্যান্সার চলে আসবে। নেক্সট কি বলতে চাইছে দেখ, 75, the electrical current in a circular coil of 2 turns produce the magnetic induction B1 at its center। যখন একটা বৃত্তাকার কুণ্ডলিতে দুটো পাক থাকে, তখন তার সেন্টারে, সেন্টার বলেছে তো, হ্যাঁ, সার্কুলার কয়েল 2 turns the produce a magnetic field B1 at its center। তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড হয় B1। the coil is unwound, মানে কয়েলটাকে বিক্ষিপ্ত করিয়ে দাও, মানে খুলে দিয়ে and rewound, ও পুনরায় আবার পাকিয়ে তার পাক করে দাও 5 turns, 5টা পাক করে দাও। and the same current produced, ওদের মধ্যে সেম কারেন্ট তৈরি হবে, produce the magnetic field B2 at the center। সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড হবে কত? B2। কত হবে? B2। তাহলে B2 বাই B1 এর রেশিও আমাকে বার করতে বলেছে। তাহলে আসল মানে কথাটা তোরা বুঝতে পেরেছিস, একটা সার্কুলার কয়েল আছে, দুটো সার্কুলার কয়েলের মধ্যে সেম কারেন্ট ফ্লো হচ্ছে, একটা সার্কুলার কয়েলের মধ্যে দুটো পাক আছে, এবং সেই সার্কুলার কয়েলটাকে খুলে ফেলে 5টা পাক তৈরি করতে হবে। 5টা পাক যখন করবি একটা সার্কুলার কয়েলে, তার রেডিয়াস কিন্তু ছোট হয়ে যাবে, এটাও মাথায় রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে B2 বাই B1 এর অনুপাত কত হবে আমাকে ক্যালকুলেট করতে। তাহলে আমি ধরলাম লেন্থটা ছিল L, যখন সার্কুলার কয়েল করব 2 পাই R1 ইন্টু N1 ইকুয়ালস টু L। তাহলে R1 ইকুয়ালস টু হবে L বাই 2 পাই N1। নো প্রবলেম, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে সেন্টারে বি কত হয়? B1, ওই হ্যাঁ B1 তো প্রথমটা দেখে নেই, হ্যাঁ ঠিক আছে, প্রথমটা B1 আছে, একদম ঠিক আছে। B1 ইকুয়ালস টু মিউ নট N1, তেরিকা N কেমন বেঁকে যাচ্ছে, সব বাঁকা N1 মিউ নট B ইকুয়ালস টু কত? মিউ নট Ni বাই 2a, Ni বাই 2a, এ মানে R1, L বাই 2 পাই N1। তাহলে উপরে চলে গেলে N1 এর স্কোয়ার হয়ে যাবে, ঠিক তো? তাহলে বি, আরে বাবা রে, এখানে নিয়েছি ক্যাপিটাল N, এখানে নিয়েছি স্মল n, ঘষে দিই একটু, ঘষে দাও, এটাকে ঘষে দাও, ঘষে দিয়ে কি করব? ঘষে দিয়ে এইটাকে আমি N1 করে দেব। তাহলে B1 ইকুয়ালস টু বেরোবে মিউ নট, উপরে চলে যাবে 2 পাই তো উপরে যাবে N1 এর স্কোয়ার I বাই L। তাহলে সেকেন্ডটার ক্ষেত্রে নিশ্চিত একই হবে, B2 ইকুয়ালস টু মিউ 2, মানে একে দেখে বসাচ্ছি, দেখি এটা মাথায় রাখবি, মানে কপি পেস্ট করছি। এই কপি পেস্ট করার কথা ভুল, কারণ কিছুটা চেঞ্জ করছি,
n1 এর জায়গায় n2 করে দিয়েছি, i/l, i/l, b1/b2 কত হবে, n1/n2 এর হোল স্কয়ার। n1 কত গো সোনা, n1 কত গো, n1 কত গো, এই b2/b1 বার করতে বলেছে। ছে 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 ছে, উল্টে দিলে হতো। ছে ছে, আরে কি মুছে গেল আবার, এলটা মুছে গেল, এলটা মুছে গেল। তাহলে b2/b1 n2/n1 হোল স্কয়ার। n2 কত রে, 5, আর এটা কত, 2, তাহলে 25/4, 25/4, অ্যান্সার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কি বলছে দেখ, an infinitely long hollow conducting cylinder, একটা খুব দীর্ঘ, খুব দীর্ঘ, খুব লম্বা, কিরকম তার আছে, হলো মানে ফাঁকা, ঢপ 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 করে, ফাঁকা তার আছে, হলো কন্ডাক্টিং সিলিন্ডার, ও চোঙ আছে, with the radius r uniformly current along its surface। স্বাভাবিক ব্যাপার, যদি ফাঁকা থাকে ফাঁকার মধ্যে কারেন্ট কোথায় যাবে, সারফেসের মধ্যেই যাবে। যদি ফাঁকা হয় এর ভেতরে কারেন্ট যাবে কি করে, বডিতে, এই বডির উপর দিয়ে যাবে, সারফেসে যাবে, সেটাই বলেছে, সেটাই বলেছে। ঠিক আছে, এবার বলছে চুজ দ্য কারেক্ট expression of the magnetic field B as the function of radial distance from the axis of the cylinder। আচ্ছা, সিলিন্ডারের অ্যাক্সিস থেকে বাইরের দিকে ডিস্টেন্সের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের গ্রাফ কেমন হবে সেটা আমাকে দেখতে হবে, না দেখে অপশনটা দাগাতে হবে। দেখো যদি ফাঁকা হয় এর ভেতরে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, কারণ অ্যাম্পিয়ারের সার্কিটাল ল যদি নেই, বি ডট ডিএল ইন্টিগ্রেশন মিউ নট ইন্টু আই, আই কত 0 0, তাহলে বি কত 0, তাহলে অ্যাক্সিস থেকে সারফেস পর্যন্ত কোনো ম্যাগনেটিক ফিল্ডের আশা নেই। এবার যদি এর বাইরে যাই, এই তারে যদি কারেন্ট ফ্লো হয়, যদি কারেন্ট ফ্লো হয়, যদি বাইরে যাই, তাহলে তখন যদি অ্যাম্পিয়ারের সার্কিটাল ল লাগাই, তখন অ্যাম্পিয়ারের সার্কিটাল ল যদি ব্যবহার করি, তাহলে কি হবে, বি ডট ডিএল মিউ নট আই, তাহলে এটা করলে কত হবে, বি ডিএল কস 0 ডিগ্রি, অ্যাঙ্গেল ভুলে গেল 0 ডিগ্রি, গাউস লেমের ক্ষেত্রে একই, তাহলে ডিএল 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 চলে গেল, মানে চলে গেল নয়, ইন্টিগ্রেশন ডিএল 2πr, তাহলে মিউ নট আই, তাহলে বি প্রপোর্শনাল 1/r, বি প্রপোর্শনাল 1/r মানে এক্স ওয়াই কনস্ট্যান্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি অ্যাক্সিস থেকে সারফেস পর্যন্ত কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, কিন্তু সারফেসের বাইরে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, সেটা আবার বি সঙ্গে আর ইনভার্সলি প্রপোর্শনাল, মানে এক্স ইন্টু ওয়াই কনস্ট্যান্ট। তাহলে অপশন ডিটা কারেক্ট। নেক্সট 77 বলছে, কি বলছে দেখি, এ সলিনয়েড 1200 টার্নস, কতগুলো পাক আছে, 1200টা পাক আছে ক্যাপিটালের। আচ্ছা, ইউনিফর্মলি সিঙ্গেল লেয়ার দ্য গ্লাস টিউব 2 মিটার লং, মানে গ্লাস টিউবের উপর জড়ানো হয়েছে, যার লং বলে দিয়েছে 2 মিটার, ক্যাপিটাল এল বলেছে 2 মিটার, আর ডায়ামিটার দিয়েছে
আমার মনে হয় না ডায়ামিটার কি কাজে লাগবে বলে তো আমার মনে হয় না। মানে সলিনয়েডে যা ফর্মুলা জানি ডায়ামিটার কাজে লাগবে বলে মনে হয়। এবং ম্যাগনেটিক ইন্টেন্সিটি অ্যাট দ্য সেন্টার অফ দ্য সলিনয়েড when a current 2 ampere flow through its each, যখন কারেন্টটা 2 অ্যাম্পিয়ার যাবে, যখন কারেন্টটা 2 অ্যাম্পিয়ার যাবে তখন সলিনয়েডের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড নয়, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এককটা দেখ অ্যাম্পিয়ার মিটার টু দি পাওয়ার -1, মানে এইচ বার করতে হবে। এইচ এইচ কি করে করব, কি করে করব? আমরা জানি বি ইকুয়ালস টু মিউ নট এন আই। এইচ মানে বি বাই ইউ নট মানে এন আই, এটা মানে এন বাই এল, এল ইন্টু আই, সব দেওয়া আছে। আশা করি তোমরা এটা বার করতে পারবে। সব এসআইতে আছে, এসআইতে অ্যান্সার আসবে। নেক্সট, ইন দ্য গিভেন ফিগার অল ওয়্যার আর ইনফাইনাইটলি লং। আচ্ছা, সব তার দীর্ঘ তার, যতগুলো তার দেখানো আছে। কটা তার? 1 2 3। ও বাবা, এদিকে আবার কারেন্ট দেখ, এই 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 আবার কিরকম কথা, এদিকে কারেন্ট এই আর এই। ঠিক আছে, বার করতে বলেছে দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট সি। সিতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? 1 নম্বর, এই যে তারটা আছে না, এই তারটার উপর সি পয়েন্ট কেমন? অন দ্য অ্যাক্সিস। সে কারেন্ট এদিকে আসুক বা ওদিকে যাক আমার জানার দরকার নেই, অন দ্য অ্যাক্সিসের উপর ম্যাগনেটিক ফিল্ড কত হবে? 0। কার? না এই তারটার দরুন। তাহলে পড়ে আছে এই তার, এই তারের দরুন আবার দেখ এটা ঠিক সেন্টারে আছে, এসি আর সিবি সমান, মানে এটা যদি এক্স নয় এক্স হয় তাহলে এটাও কত হবে? এক্স, মানে এক্স। ঠিক, তাহলে এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? ভেতরে। ওটার জন্য ম্যাগনেটিক ফিল্ড বাইরে। ও বাবা, একজন ভেতরে একজন বাইরে, দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট, রেজাল্টেন্ট 0। তাহলে অপশন সিটা কারেক্ট। নেক্সট বলছে দ্য ম্যাগনেটিক ফিল্ড at the center of the circular coil of radius r due to a current I flowing through it is B। বলছে আর ব্যাসার্ধের একটি তারের সেন্টারের কিরকম তার? সার্কুলার কয়েল, যা রেডিয়াস আর, সেখানে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বলেছে বি। তাহলে বি ইকুয়ালস টু কি লিখতে পারি সোনা? আমি সোনা মোনা আমার বি ইকুয়ালস টু লিখতে পারি মিউ নট, এন এর কোনো গল্প নেই, এন আই বাই 2r লিখতে পারি। আর লিখি, এটা 1 নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণ। এবার বার করতে বলেছে দ্য ম্যাগনেটিক ফিল্ড at a point along the axis at a distance r/2, মানে এখান থেকে এই যে সার্কুলার কয়েলটা, এই যে সার্কুলার কয়েলটা আছে এর সেন্টার থেকে r/2 ডিস্টেন্স, মানে যাকে আমরা থিওরিতে জেড ধরি, আর এইটা কত? আর। ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে? ক্যালকুলেট করতে বলেছে, ওটাই ক্যালকুলেট করতে বলেছে। ক্যালকুলেট করি, করি আর কি করার আছে? তাহলে বি ড্যাশ ধরি, মিউ নট, মিউ নট, এন নেই, এনআই, মিউ নট এনআই আর স্কোয়ার বাই 2 জেড স্কোয়ার, মানে আর স্কোয়ার, পাওয়ার 3/2। কি করবো রে,
কি করবি? হ্যাঁ, করতে তো হবে। হ্যাঁ, আর স্কোয়ার নিলাম। এখানে কি করবি? 4 একে 5, 5/4, 2 5/4 পাওয়ার 3/2, 3/2 আর কিউব। আর কিউব গেলে আর হয়ে যাবে, আর হয়ে যাবে। এটা আর যদি হয় মিউ নট আই বাই 2r, মানে হচ্ছে বি, বি। তাহলে উপরে তোল 4/5, 3/2, 3/2। ঠিক আছে? হুম, দেখা যাক লাস্ট পর্যন্ত দেখা যাক কি হয়। তাহলে এটা হচ্ছে 2 দুনে 4, 3, 2 কিউব, 2 কিউব। আর এইটা হচ্ছে, এটা হচ্ছে 5, 3/2, 5 ইন্টু 5 হাফ, হাফ না? হ্যাঁ, হাফ, 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 হাফ। 1 প্লাস হাফ 3/2। ঠিক আছে। তাহলে এটা কাজ কর বি 2 কিউব, 2 কিউব, এটা মানে 5√5। আচ্ছা, 3 বার √5 করলে কত হয়? আচ্ছা, 3 বার √5 করলে 5√2। তাহলে এইটা মানে আমি লিখতে পারি বি ইন্টু 2/5 কিউব। তাহলে না, √5, √5। তাহলে এখানে অ্যান্সার সিটা হচ্ছে কারেক্ট, অ্যান্সার সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট 80 নাম্বার কি বলছে রে দেখি। A current of 1.5 ampere is flowing through the triangle of side 9 centimeter each. একটা ট্রায়াঙ্গেলে বাহুর দৈর্ঘ্য বলেছে a 9 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। ও, বুঝে গেছি। তাহলে এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে সমবাহু ত্রিভুজ। The magnetic field at the centroid of the triangle is, তাহলে ওদের সেন্ট্রয়েডে ম্যাগনেটিক ফিল্ড কত হবে ক্যালকুলেট করতে হবে। এবার কি বলে, assume that the current flowing in the clockwise current, আমাকে অ্যাজিউম করতে বলেছে, ধরতে বলেছে যে রেক্ট্যাঙ্গুলার যে কয়েলটা আছে তার মধ্যে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ বলে দিয়েছে, ক্লকওয়াইজ। একটা টুক করে রেক্ট্যাঙ্গুলার এঁকে ফেলি, সুন্দর করে একটা রেক্ট্যাঙ্গুলার এঁকে ফেললাম। কোনো অসুবিধে নেই। এবার এবার এদের মধ্যে ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, ক্লকওয়াইজ। এদের মধ্যমাদ্বয়ের, না 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 না, এরকম নেবো না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, যা ভালো লাগে তা করতে হবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এবার হ্যাঁ, ঠিক আছে। এবার ঠিক আছে, এবার বলেছে এই সেন্টারে, মানে সেন্ট্রয়েড, এখানে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। দেখ দেখ দেখো, দেখো, এই কোণটা, এই কোণটা 90, এটা হচ্ছে, এটা 90 ডিগ্রি। হুম,
90 ডিগ্রি, এর বাহুর দৈর্ঘ্য বলেছে এ, তাহলে এইটা হবে a/2, a/2। দাঁড়া দেখি রেকর্ডিং ফোনই ঠিকঠাক হচ্ছে তো, না রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ রেকর্ডিং ঠিক হচ্ছে। এই কোণটা হবে হ্যাঁ রেকর্ডিং ফোনই ঠিকঠাক হচ্ছে, কোনো অসুবিধা নেই, রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে। ভয় লাগে, একবার রেকর্ডিং করেছিলাম, বাপ রে বাপ, তারপর দেখি কোনো সাউন্ড আসেনি। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, তাহলে এই কোণ 30 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও কত হবে? 60 ডিগ্রি। তাহলে দেখ এটার জন্য নাম দেই এ বি, এ বির জন্য তার আগে এই ডিস্টেন্সটা বার করে নিতে হবে, এই ডিস্টেন্সটা কত হবে। এই ডিস্টেন্সটা কি করে বার করব, কি করে বার করব, কি করে বার করব, আমি এই ডিস্টেন্সটা tan 30, tan মানে লম্ব ছেড়ে দেবো, হ্যাঁ ঠিক আছে, tan 30 ডিগ্রি, tan 30 কি বললাম, tan 30, তো tan 30 এটা 90, এটা মানে হাইপোটেনিউস, এইটা নিয়েছি মানে এটা পারপেন্ডিকুলার, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা কত হচ্ছে, লম্বটা হচ্ছে জানি না, ধরলাম ডি, ওটা বার করতে হবে লম্ব, আর ভূমি কত হবে a/2, ঠিক করলাম তো। ট্যান, ট্যান মানে এইটা হচ্ছে লম্ব জানি না, আর ভূমিটা হচ্ছে a/2, তাহলে d ইকুয়ালস টু tan 30 ইন্টু a/2, ঠিক আছে, ডি পেয়ে গেছি। তাহলে এই AB তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, মিউ নট 4 পাই I/D sin 60 প্লাস sin 60, sin 60 প্লাস sin 60, হ্যাঁ এটা হবে। তাহলে এখানে তোরা 9 সেন্টিমিটারটা যেটা এ, এটা কিন্তু মাথায় রাখিস, সেটা মিটারে কনভার্ট করে করবি কিন্তু, নাহলে হবে না কিন্তু অ্যান্সার, এগুলো তো জানতে হবে কিন্তু, অপরাধের মতো করলে হবে না তাহলে আর বলো না। আচ্ছা এই তারে যা হবে এই তারে তারে একই হবে, তিনটে তার ইন্টু 3, ডাইরেকশন কোন দিকে হবে, সব ইনওয়ার্ডস, ইনওয়ার্ডস, অর্থাৎ এখানে ইনওয়ার্ডস যেটা হবে না সেই দিকে অ্যান্সার হবে, ইনওয়ার্ডস দেখবি, এই দুটোর মধ্যে কোন একটা অ্যান্সার হবে তোরা দেখবি, আমি ক্রস দিয়ে গোল দিয়ে দিলাম, বাড়িতে তোরা বাকিটা সলভ করে অ্যান্সার বার করবে। নেক্সট 81, কি বলতে চাইছে দেখ, 81 বলছে এ এন্ড বি টু লং স্ট্রেট ওয়্যার অফ সার্কুলার ক্রস সেকশন, আচ্ছা দুটো দীর্ঘ তার আছে যার সার্কুলার ক্রস সেকশন, প্রস্থচ্ছেদটা হচ্ছে বৃত্তাকার, মানে যা এরিয়া পাই/r স্কয়ার, এরিয়া কত পাই/r স্কয়ার, পাই/r স্কয়ার। আবার বলে দিয়েছে এ আর বি এর মধ্যে বিটা বড়, ও বিটা আবার বড়, ছবিতেও দেখিয়ে দিয়েছে,
ঠিক আছে, বি বড় তো অসুবিধে কি আছে। ক্যারিং দ্য কারেন্ট আই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস দ্য ক্রস সেকশন। আচ্ছা, মানে কারেন্ট আই ফ্লো হচ্ছে এবং তারের মধ্যে সুষমভাবে কারেন্ট বন্টিত আছে। এবার দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড বি ভ্যারিজ উইথ রেডিয়াস আর ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাট, মানে as, কোনটা রিপ্রেজেন্ট করবে বার করতে হবে। বিটা বড়, কোথায় ম্যাগনেটিক ফিল্ড বার করবো রে, কোথায় ম্যাগনেটিক ফিল্ড বার করব? A and B two long straight wire, the circular cross section carrying the current I uniformly distributed across the cross section. The magnitude of the magnetic field B. আচ্ছা, একটা কাজ করি, বুঝেছিস, তারের ভেতরে দেখি কি হয়, তারপর বাইরে কথা, মানে ভেতরে করলেই মানে বেরিয়ে যাবে। এই তার আছে, বহুবার এটা আমি প্রমাণ করিয়েছি যে এই তারের মধ্যে আই কারেন্ট ফ্লো হচ্ছে। কত বললাম? আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে পাই আর স্কোয়ার দিয়ে কারেন্ট আই, এটা দিয়ে পাই আর স্কোয়ার ইন্টু পাই স্মল আর স্কোয়ার, এটা মানে কি আই ড্যাশ ইকুয়ালস টু পাই পাই কাটবে আই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। ক্যাপিটালটা মানে রেডিয়াস, যারা এ আর বি ধরেছে, এখানে আমি ধরেছি ক্যাপিটাল আর। এবার এর মাঝখানে কোনো একটা পয়েন্ট নিলাম আর, মানে অ্যাম্পিয়ারের সার্কিটাল ল অ্যাপ্লাই করব। তাহলে কি হবে? ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল মিউ নট আই, মানে আই আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। একে ভাঙলে বি ডিএল কস থিটা কস 0 1 ডিএল 2 পাই আর মিউ নট আই আর স্কোয়ার বাই এইটা। তাহলে এখান থেকে দেখ একটা স্মল আর কেটে যাবে, তাহলে বি ইকুয়ালস টু কত হবে? মিউ নট আই স্মল আর বাই 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে তো? মিউ নট আই, একটা স্মল আর কেটে গেছে, 2 পাই আর স্কোয়ার। দেখ, যে মোটা হবে তার বি কম হবে, তার বি কম হবে। তাহলে মোটা কে? বি, তার ম্যাগনেটিক ফিল্ড কম হবে। দেখ ম্যাগনেটিক ফিল্ড, দেখ ম্যাগনেটিক ফিল্ড কম হবে। ম্যাগনেটিক ফিল্ড কম হবে মানে অপশন ডি হবে না, মানে আর যত বেশি হবে ম্যাগনেটিক ফিল্ড তত কম হবে ভেতরে, তাহলে অপশন বি হবে না। আচ্ছা, আর অপশন ম্যাগনেটিক ফিল্ড কম হবে, আর এটা তো হবে না, এ তো হবে না, বোঝা যাচ্ছে বি আর সি এর মধ্যে কোনো একটা হবে। আচ্ছা, বি আর সি এর মধ্যে এ বি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কম কার? বি। ম্যাগনেটিক ফিল্ড কম কার? বি। এখানে ম্যাগনেটিক ফিল্ড কম কার? বি। বাবা, তাহলে বুঝতে হবে দুটো ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কম দেখাচ্ছে। তাহলে এবার আর দেখতে হবে, তাহলে আর যার যত বেশি ম্যাগনেটিক ফিল্ড তত দূর পর্যন্ত বিস্তৃত থাকবে। তাহলে এখানে দেখাচ্ছে আর, মানে যে মোটাটাকে বি। তাহলে দেখো এইটা দেখ অনেকটা বেশি, আর এইটা দেখ অনেকটা কম, মানে এর মানে এখানে বোঝাচ্ছে কি? এটা হচ্ছে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে বোঝাচ্ছে এই বি তারের ক্ষেত্রে এটা হচ্ছে বি, মানে যেটাকে আমরা ক্যাপিটাল বলছি, আর এইটা বোঝাচ্ছে বি তারের ক্ষেত্রে এটা বি, আর এইটা বোঝাচ্ছে এ,
আর এখানে এইটা বোঝাচ্ছে এ, কিন্তু আমাকে তো বলেছে বি বড়, তাহলে এটাই কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট, আচ্ছা এটা দিয়ে দিয়েছে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, খুব সোজা জিনিস, খুব সোজা জিনিস, খুব সোজা, খুব সোজা, খুব সোজা, খুব সোজা। হ্যাঁ, থাক থাক। দেখ এইটা হচ্ছে অসীম দৈর্ঘ্য তারের একটা, আচ্ছা তিনটে আমি সেগমেন্ট করে নিলাম, তিনটে সেগমেন্ট, একটা 1 সেগমেন্ট, 2 সেগমেন্ট, 3 সেগমেন্ট, তিনটে সেগমেন্ট করেছি। তাহলে 1 এর জন্য পি পয়েন্টে কি হবে না, অসীম দৈর্ঘ্যে তারে একটা প্রান্ত, তাহলে বি ওয়ান ইকুয়ালস টু হবে মিউ নট 4 পাই আই বাই আর, এটা হবে কোন দিকে হবে, ইনওয়ার্ডস, ইনওয়ার্ডস। এবার 3 নম্বর তারের জন্য 3 মিউ নট বাই 4 পাই আই বাই আর, কোন পয়েন্টে, ওই পয়েন্টে, এটাও ইনওয়ার্ডস, সব ভেতরে, মানে ভেতরে, সব ভেতরে। এবার হচ্ছে এটার জন্য বি টু কি হয়, মিউ নট আই থিটা, থিটা মানে কত পাই, এই যে অ্যাঙ্গেলটা কত পাই বাই 4 পাই আর, এটা কোন দিকে হবে, সার্কুলার লুপ, সার্কুলার লুপে কারেন্ট এই, কারেন্টটা এই, এটাও ভেতরের দিকে, ডান হাত, বাঁ হাত দিবি না, ডান হাত, ডান হাত, এটা সব ভেতরে। টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, বি ইকুয়ালস টু হবে বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি, বের করে নিবি তোরা, এটা সলভ করে অ্যান্সার বের করে নিবি। নেক্সট, বাবা রে কি বলতে চাইছে রে, দুটো আছে, দুটো কয়েল এ এন্ড বি, দেখি দাদা কি বলছে। 83 a wire a wire a bent in the shape of the arc of a circle, মানে বৃত্তচাপের আকারে বাঁকানো হয়েছে, ক্যারিং দ্য কারেন্ট 2 অ্যাম্পিয়ার, যার মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কার মধ্যে, এর মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কোশ্চেনে বলে দিয়েছে এর মধ্যে কত যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, হ্যাভিং দ্য রেডিয়াস 2 সেন্টিমিটার, তাহলে এ তারের কারেন্ট 2 অ্যাম্পিয়ার আর রেডিয়াস আর এ লিখে ফেলি কত দিয়েছে, 2 সেন্টিমিটার, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এবার অ্যানাদার ওয়্যার বি, তার মধ্যে কারেন্ট বলেছে 3 অ্যাম্পিয়ার, তাহলে বি তারের মধ্যে কারেন্ট 3 অ্যাম্পিয়ার, হ্যাভিং দ্য রেডিয়াস আর বি কত বলেছে, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে কোশ্চেনে। The ratio of the magnetic field due to the wire A and B, the common center O, এই কমন সেন্টার ও তে ম্যাগনেটিক ফিল্ড কত বার করতে হবে। দেখ আমরা আর্কের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করি ঠিক আছে, কিন্তু এই দেখ, আচ্ছা দেখ ফার্স্ট কথা দেখ, এই তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে না কারণ অন দা অ্যাক্সিস, এই তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে না কারণ অন দা অ্যাক্সিস, এই তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে না অন দা অ্যাক্সিস, এটাও কি অন দা অ্যাক্সিস, হবে না, তাহলে এদের জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে না, দেখিয়ে দিলাম একবার, ঠিক আছে। এবার এই আর্কের জন্য কত হবে, না এই আর্কের এই কোণটা 90, তাহলে আমাকে ভেতরে কোণটা নিতে হবে, আর্কের জন্য ফর্মুলা কি, এ তারের জন্য বি এ মিউ নট এন দিয়েছে, বাক সংখ্যা দিয়েছে না, দেয়নি, ছেড়ে দে, মিউ নট এন আই, আইটা কি ধরেছি আই এ, মিউ নট এন আই এ, না না ভুল লিখেছি ফর্মুলা, ফর্মুলা ভুলে যাচ্ছি, রাত যত হচ্ছে তত ভুলে যাচ্ছি, কেন রে এরকম হচ্ছে কেন রে, না না ভুললে হবে না,
ভুললে হবে না, ভুললে হবে না। বিএ এর জন্য কত হবে? আর্কের জন্য মিউ নট আই থিটা, আই আই এ থিটা, থিটা কত হবে? এটা 90, তাহলে 360 মাইনাস 90 মানে হচ্ছে 270 ডিগ্রি। তাহলে 200 যদি 70 হয়, 270 যদি হয়, তাহলে এটা হবে 3 পাই বাই 2, 3 পাই বাই 2। আর এটা 60, এর বাইরেটা কত হবে? 360, 360 মাইনাস 60 মানে 300, 300, 300 যদি হয় এটা হবে, 300 হলে এটা হবে 5 পাই বাই 3, 5 পাই বাই 3, তাই তো নাকি রে? তাই তো হওয়া উচিত। হওয়া উচিত। তাহলে মিউ নট আই থিটা, থিটা মানে 3 পাই বাই 2 বাই 4 পাই আর এ, আবার বি বি বি, বাহ 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 বাহ, এ কি রে, দুটো বি, মিউ নট আই বি 5 পাই বাই 3 বাই 4 আর বি। এবার এই দুটো রেশিও চেয়ে ভাগ করলে তো হয়ে যাবে, আর কি দরকার, ভাগ করলে তো হয়ে যাবে। আর আমাদের কোনটা কোনটা নিতে হবে, আমি কোনটা কোন মানে কোনটা নিলাম দেখ, অ্যাকচুয়ালি হচ্ছে ভেতরে কোনটা নিতে হবে, ভেতরে কোনটা নিতে হবে। মানে আমরা আর্কের জন্য আমরা কি কোণ জানি, আর্কের জন্য আমরা এই অ্যাঙ্গেলটা জানি। আমাকে যদি এই অ্যাঙ্গেলটা জানি, আমার কি হবে? আমাকে নিতে হবে কোনটা? ভেতরের কোণ। কোনটা কোণ নিতে হবে? ভেতরের কোণ নিতে হবে, এটা যেন মাথায় থাকে। দুটোকে ভাগ করে দিবি, চলে আসবে। 84 নাম্বার এমসিকিউ, দেখো কি বলতে চাইছে। বলতে চাইছে দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড ইন এসআই ইউনিট, মানে যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বার করতে হবে, অতি অবশ্যই সেটা এসআই ইউনিটে হবে। অ্যাট দ্য সেন্টার অফ আ হেক্সাগোনাল, মানে একটা সুষম ষড়ভুজ আছে, তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, সেটা এসআই ইউনিটে বার করতে হবে। কয়েল অফ সাইট, মানে যে হেক্সাগোনাল নিয়েছে তার বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে এ, এটাকে এ দিয়ে লেখা হয়, স্মল এ, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। যদি এসআই তে করতে হবে 10 সেন্টিমিটার রাখলে হবে না, এটা কিন্তু মিটারে কনভার্ট করতে হবে। এবং তার পাক সংখ্যা কত বলেছে? 50 টার্নস, মোট পাক সংখ্যা দেওয়া আছে 50 টার্নস। ক্যারিং দ্য কারেন্ট আই, আই অ্যাম্পিয়ার তড়িৎ বহন করে, ইন ইউনিট অফ ইজ মিউ নট আই ইন্টু পাই, ওর সঙ্গে যেটা মাল্টিপ্লাই থাকবে সেই ভ্যালুটা কত সেটা আমাকে ক্যালকুলেট করতে বলছে। তাহলে আমি কি বললাম, একটা সুষম ষড়ভুজ আছে যার বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে এ 10 সেন্টিমিটার, যার মধ্যে আই কারেন্ট ফ্লো হচ্ছে। এসআই পদ্ধতিতে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, সেন্টারে বার করতে হবে। যে ম্যাগনেটিক ফিল্ডটা বেরোবে সেই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে মিউ নট আই বাই পাই, তার সঙ্গে যেটা মাল্টিপ্লাই থাকবে সেই মাল্টিপ্লাইটা কি থাকবে সেটা অপশনটা খুঁজে আমাকে বার করতে হবে। এটাই হচ্ছে কোশ্চেন। তো ঠিক আছে, তো আমি একটা কি করলাম, সুষম ষড়ভুজ আঁকার চেষ্টা করছি। এই ঠিক আছে, মোটামুটি হয়েছে, তো খুব ভালো না হলেও চলবে, কোনো অসুবিধে নেই। এবার এইটার সেন্টার ধরলাম এটা, এবার এইটাকে আমি অ্যাড করলাম, এইটাকে আমি অ্যাড করলাম।
তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এবং এটা কি ট্রায়াঙ্গেল হয়? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সবাই আশা করি জানে। এর মধ্যে কারেন্ট আই ফ্লো হচ্ছে, এবং এই সাইডটা রেগুলার রেগুলার হেক্সাগোনাল, মানে সবকটা বাহুর দৈর্ঘ্য সমান, সেটা হচ্ছে স্মল এ। সবকটা বাহুর দৈর্ঘ্য সমান, সেটা হচ্ছে স্মল এ। এখন দেখ, আমি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, যেটা নাম দিলাম আমি সিডি, সিপি নাম দিই। এই সিপি ইকুয়ালস টু আমরা জানি ক্যাপিটাল ডি, এটা থিওরিতে আমরা পড়ে থাকি ক্যাপিটাল ডি। তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে? মানে এইটা, মানে সরি, সিপি মানে যেটা মধ্যমা, তার দৈর্ঘ্য কত হবে? না আমরা জানি √3a/2, এটা আমরা জানি সবাই। এই যে দুটো অ্যাঙ্গেল, একটা θ1, একটা θ2, এই θ1 আর θ2 দুটো অ্যাঙ্গেল সমান, সেটা হচ্ছে 30 ডিগ্রি। এটা আশা করি আমরা সবাই জানি। এখন এই তারে এই কারেন্ট ফ্লো করার দরুন সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড, না আমরা জানি B ইকুয়ালস টু যেটা হয় μ0/4π ইন্টু I/d ইন্টু sin θ1 প্লাস sin θ2, দুটোর ভ্যালু সেম, তাহলে সেটা হবে 2 sin 30 ডিগ্রি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই? হ্যাঁ, না কোনো অসুবিধা নেই। ভেরি গুড। μ0/4π I/d, d এর ভ্যালু দেওয়া আছে √3a/2, তাহলে এটা হবে √3a/2, 2টা উপরে চলে যাবে, 2টা উপরে চলে যাবে, 2 ইন্টু 2, আর sin 30 কত হবে? হাফ, জানাই আছে আমাদের। হ্যাঁ ঠিক, এই 2 2 4, এই 4 কেটে যাবে, তাহলে μ0π ইন্টু I, নিচে নিচে থাকলো একটা 2, এটা √3 ইন্টু, আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, 50টা পাক আছে, 50টা মাল্টিপ্লাই করতে হবে, এখানে 50 মাল্টিপ্লাই করতে হবে, 50 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানেও 50 মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এর ভ্যালু কত? 10, না 10/100, তাহলে 10 উপরে চলে গেল 100, তাহলে এইটা চলে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার দিয়েছে কিসে দেখছি আমরা, μ0 ইন্টু আমাদের পাই, μ0 I পাই, আর এইটা হচ্ছে, এটা হাফ ছিল একটা, না একটা হাফ ছিল সোনা, হাফ ছিল, ও হাফ তো এখানে নিয়েছি, 4 তো কেটেছি, তাহলে এখানে কত থাকবে? √3, আচ্ছা একটা ভুল হয়েছে, এটা একটার জন্য বার করেছি আমি, এরকম ভাবে কতগুলো আছে? 6টা আছে, ইন্টু 6 হবে, ইন্টু 6 ইন্টু 6 হবে রে বাবু, ইন্টু 6 হবে, তাহলে ইকুয়ালস টু দাঁড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে 2 3, তাহলে μ0I 100 5, এটা হচ্ছে 3/√3 এবার দেখ কি করছি, দেখ আমি এটা 500, এটা পাই ছিল একটা, তাহলে μ0I, এটা হচ্ছে পাই, এটা 500, তাহলে এবার উপরে একটা √3, নিচে একটা √3 গুণ কর, তাহলে আসবে কত? এটা আসবে
তাহলে মিউ নট আই ইন্টু পাই, তার সঙ্গে কি মাল্টিপ্লাই আছে? তার সঙ্গে মাল্টিপ্লাই আছে আমাদের 500√3, মানে কোন অ্যান্সারটা হবে? অপশন সিটা হবে কারেক্ট। নেক্সট এমসিকিউ, এখানে বলছে ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি ডিউ টু আ স্ট্রেট লাইন segment AB of length 6 centimeter carrying the current 5 ampere। আচ্ছা, বলছে যে এটা 6 সেন্টিমিটার তার আছে, আমি এটা বড় করে আঁকি, বড় করে আঁকি, বড় করে আঁকলাম। এবার আমাকে এখানে বলেছে যে এইটার মধ্যে মানে এবি একটা ওয়্যার, এবি একটা ওয়্যার। আচ্ছা দাঁড়া, এই একটা ওয়্যার দিয়েছে, আর আমাকে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। এই এবি তারের মধ্যে কারেন্ট যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো আমি একটা কাজ করি, এটাকে এখানে করে দিলাম। এর মধ্যে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এইটা হবে 3 সেন্টিমিটার, এটা হবে 3 সেন্টিমিটার, আর এইটা দিয়েছে 5 সেন্টিমিটার, এইটা দিয়েছে 5 সেন্টিমিটার। আচ্ছা, এখন এই কোণটা জানি না, থিটা, এই কোণটাও থিটা, দুটো কোণই থিটা, আর এবি তারে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এখন আমাকে বার করতে হবে, কি বার করতে হবে? পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। দেখ থিটার ভ্যালু পাবো কি করে? সাইন থিটা, এটা হচ্ছে লম্ব, তাহলে সাইন থিটা, এই কোণ নিয়েছে, এটা কি পারপেন্ডিকুলার, লম্ব, অতিভুজ কত? 5 হয়ে গেছে। আর রেশিও সেন্টিমিটার সেন্টিমিটার কোনো অসুবিধা নেই, মানে ওটা রেশিও থাকলেও কেটে যাবে, নো প্রবলেম, ওটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের। সমস্যা তাহলে কোথায় আমাদের? কোথাও সমস্যা নেই আমাদের, সমস্যা হচ্ছে আমাদের এই জিনিসটা বার করতে হবে, ডি 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 ডি, নাম দিলাম এটা, আমি নাম দিলাম ও সি, ও সি বার করতে হবে। তাহলে এখানে ওসি বেরোবে, ওসি বেরোবে 5 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার রুট 25 মাইনাস 9 মানে 16, মানে 4, 4 বেরোবে, 4 বেরোবে, 4 বেরোবে, 4 বেরোবে, 4 বেরোলে ওসি 4 বেরিয়ে গেছে, 4 বেরিয়ে গেছে ওসি। তাহলে এই তারের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? B ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই ডি। আই তো বলেছে 5, তোরা 5 বসিয়ে দিবি, ডি, আর ডিটা মানে যেটা হচ্ছে 4 সেন্টিমিটার, মানে 4 বাই 100, এটা করবি 2 সাইন থিটা, মানে 2, 3 বাই 5, 3 বাই 5। এবং এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন না, ডাইরেকশন কিছু বলেনি, ব্যাস সবকিছু এখানে দিয়ে দিয়েছে, বসিয়ে ক্যালকুলেশন করে তোরা এটা অ্যান্সার বার করবি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড নাইট, নেক্সট লেকচারের জন্য ওয়েট করো, টাটা, বাই বাই।